শহরে টোটোর দৌরাত্ম্য, টোটোর দাপটে বন্ধ বাস অটো চলাচল। প্রশাসনকে বলেও কোনো সুরাহা হয়নি। প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে প্রথম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট অন ভিজুয়াল এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কংগ্রেস রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছে। যেভাবে টোটোর দৌরাত্ম্য বাড়তে শুরু করে দিয়েছে, টোটোর দাপটে বন্ধ বাস এবং অটো চলাচল। প্রশাসনকে বারংবার বলা হয়েছে, তাদের নজরে আনা হয়েছে গোটা বিষয়, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে গ্রহণ করা হয়নি, সুরাহা হয়নি। এখনো পর্যন্ত টোটোর দৌরাত্ম্য বজায় রয়েছে, যে কারণের জন্য অবশেষে প্রতিবাদে নামে কংগ্রেস। কংগ্রেসের সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহকুমা শাসকের অফিসের সামনে এই বিক্ষোভ, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেসের কর্মী সমর্থকেরা। হাতে কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে তারা প্রতিবাদে নামেন এবং সেই সময় পুলিশের সঙ্গে তাদের কার্যত ধস্তাধস্তি শুরু হয়ে যায়। টোটোর দাপটে বন্ধ রয়েছে বাস এবং অটো চলাচল। প্রশাসনের কাছে বারংবার জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কোনো সুরাহা হয়নি। যেই প্রতিবাদে কংগ্রেসের এই বিক্ষোভ, মহকুমা শাসকের অফিসে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সেই সময় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেসের সমর্থকেরা। মহকুমা শাসকের অফিসেই কার্যত ধুন্ধুমার সেই ছবি এই মুহূর্তে প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। দুর্গাপুরের ঘটনা, যেখানে টোটোর দৌরাত্ম্য এত বেড়ে গিয়েছে, সেই রাস্তা থেকে বাস এবং অটো চলাচল করতে পর্যন্ত পাচ্ছে না। কংগ্রেসের তরফ থেকে আজ প্রতিবাদ করা হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেই সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেসের সমর্থকেরা। দুর্গাপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। প্রশাসন নিষ্ক্রিয়, তার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের মহকুমা শাসকের অফিসের সামনে রীতিমতন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রথম সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুর্গাপুরের ঘটনা, যেখানে এত পরিমাণ টোটো বেড়ে গিয়েছে, টোটোর দৌরাত্ম্য চলছে, যে কারণে বন্ধ রয়েছে বাস এবং অটো চলাচল। যাত্রী হয়রানি ছবিটা পর্যন্ত একেবারে স্পষ্ট। প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বারংবার তাদের নজরে গোটা বিষয়টি আনা হয়েছে, তাদের কাছে গিয়ে বলাও হয়েছে কতটা সমস্যার মধ্যে নিত্যযাত্রীরা রয়েছেন, এলাকার বাসিন্দারা রয়েছেন, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং মহকুমা শাসকের অফিসের সামনে কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। রমেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রমেন, এই মুহূর্তে পরিস্থিতি কি রয়েছে? দেখো, দুর্গাপুর মহকুমা শাসকের অফিস কার্যত দুর্গে পরিণত হয়েছে। পুলিশ কার্যত ঘিরে রেখেছে। কিছুক্ষণ আগেই ধুন্ধুমার পরিস্থিতি এখানে। কংগ্রেস কর্মী জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ বিক্ষোভ করছিল এবং তারা বিক্ষোভ করতে করতে ঢুকে যায় মহকুমা শাসকের অফিসের ভিতরে। এবং তাদের যেটা দাবি, গত দুদিন ধরে দুর্গাপুর শহরের বাস পরিষেবা কার্যত বিপর্যস্ত। সাধারণ মানুষ কার্যত নাকাল হচ্ছেন, বেশ পকেটের টাকা বেশি খরচা করে তাদের যাতায়াত করতে হচ্ছে। এই শহরে সরকারি বাস চলে না। আমি একটু কথা বলে নেবো জেলা সভাপতির সঙ্গে। জেলা সভাপতি আছেন, দেখুন তাকে কিভাবে নিগ্রহ করা হয়েছে, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে তারা। আমি কথা বলবো। দেখুন, আমরা শান্তিপূর্ণভাবে কালকে জানিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আসবো, ডেপুটেশন দেবো, এসডিও সাহেবকে চলে যাব। আমাদের দীর্ঘদিনের দাবি দেখছি, এখানে বাস এবং অটো দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, আমরা তাদের মধ্যে নেই। আমাদের বাস্তব কথা হচ্ছে 52 ঘন্টা ধরে দুর্গাপুরের অটো এবং দুর্গাপুরের বাস পরিষেবা বন্ধ। সাধারণ মানুষ, রুগী থেকে শুরু করে বৃদ্ধরা, শ্রমিক, কৃষক, এরা পরীক্ষার্থী, এরা তাদের প্রতিদিনের বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে তাদের সমস্যা হচ্ছে। এখানকার টোটো এবং যারা প্রাইভেট ট্যাক্সি আছে তারা উচ্চ হারে তাদের কাছে ভাড়া নিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু আমাদের প্রস্তাব ছিল এসডিও সাহেব, কিন্তু পুলিশ তৃণমূলের দলদাস, তারা তৃণমূলের নেতা নেত্রীদের প্রোটেকশন দিতে ব্যর্থ, বিরোধীদের কণ্ঠকে রোধ করতে চায়। তাই আমরা যখন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবো বলে এখানে ঢুকেছিলাম, এসডিওর সাথে কথা বলবো বলে আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদের কর্মীদের উপর অত্যাচার হয়েছে, তাদের ফেলে মারা হয়েছে। দিকে আপাতত ধন্যবাদ জানাই রমেন।